এভাবেই হাত দিয়ে তোলা যাচ্ছে সদ্য নির্মিত রাস্তার পিচ। মাত্র ১.৫ কিলোমিটার রাস্তা নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ১.৫ কোটি টাকারও বেশি। এত টাকার রাস্তা হওয়ার কথা বিশ্বমানের, কিন্তু বিশ্বমানের তো দূরের কথা, নির্মাণ শেষ হওয়ার আগেই রাস্তার বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন অংশের পিচ উঠে যাচ্ছে। অর্থ লোপাট ও এলজিইডির উদাসীনতায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। 2 দিন পিচ আছে, পিচ দেওয়ার পরে দেখা গেল আমাদের হাত দিয়ে উঠে যাচ্ছে এমন অবস্থা। যে অবস্থাটা তো মনে হচ্ছে যে দীর্ঘদিন রাস্তা ঠেকবে না। এখন এই বর্তমান পরিস্থিতিতে আমরা যারা কাজ করছে তাদেরকে আমরা বারবারই বলছি যেগুলো ফিনিশিং হচ্ছে না, সুন্দর হচ্ছে না, পানি মারা হয়নি, তারা আমাদের কোনো কথা গুরুত্ব দেয় না। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাট বদ্দিপাড়ার মল্লিক বাড়ি থেকে কারিগরপাড়া ঈদগাহ মোড় পর্যন্ত মাত্র ১.৫ কিলোমিটার রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১,৫৯,০০,০০০ টাকা। কাজটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান সোয়ানি ট্রেডার্স। তবে নির্মাণ কাজ বুঝে নিতে উপজেলা প্রকৌশলী বা তার প্রতিনিধি উপস্থিত থাকার কথা থাকলেও তাদের কাউকেই পাওয়া যায়নি। আর এই সুযোগে নিজের ইচ্ছামতো সড়ক নির্মাণ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসী বলছেন, পাথর, বিটুমিন সহ এই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। রাস্তায় থাকা ময়লা আবর্জনা পরিষ্কার না করেই করা হচ্ছে পিচ ঢালাই। এছাড়াও নিয়ম অনুযায়ী 1 ইঞ্চি ঢালাই হওয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে মাত্র 1/2 ইঞ্চি। রোলার আইসি ওই হালকা পানিতে গেল, তাতে মানে ফিনিশিং হয়নি, তারই পরে পিচ দেখেছে আর কি। ভাই এই জায়গায় গর্ত হয়েছে, গর্তটা এই জায়গায় একটু পিচ দিয়ে দেন, একটু রোলারটা টেনে দেন। তা ওরা হলো দেয়নি, না দৌড়লো, ওরা রাইস করেছে। নিম্নমানের কাজ করার অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জাহিদ হাসান জানান, একটি পক্ষ রাতের আধারে এসব পিচ তুলেছে। তিনি কোনো নিম্নমানের কাজ করেননি, তবে হাত দিয়ে এখনো পিচ উঠানো যাচ্ছে জানানো হলে সদুত্তর দিতে পারেননি তিনি। কার্পেটিং এ সচরাচর যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয় এবং পিচ এবং অন্যান্য সামগ্রী যেভাবে ইউজ করা হয়, আমি সেই প্রপারলি ইউজ করতেছি। এবং আমি মনে করি অন্যান্য রাস্তায় যে ধরনের বিটুমিন খরচ হয় তার থেকে আমার বিটুমিন বেশি খরচ হচ্ছে। যেহেতু আমি বলেছি, ওদের নির্দেশ দিয়েছে কাজের মানটা করতেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা জাস্ট এলাকার দলাদলি আর পাটাপাটি, আর কিছুই না। উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী জানান, এখনো কাজ চলমান, তবে রাস্তা নির্মাণে অনিয়ম পাওয়া গেলে সেটি আবারও করে না দিলে বিল দেওয়া হবে না ঠিকাদারকে। যেহেতু ঠিকাদার এটা চলমান কাজ, একেবারে চলমান কাজ, প্রথম পর্যায়ে আমরা তাকে পরামর্শ দিয়ে কন্ট্রোল করি, আমরা থেকে নেওয়ার চেষ্টা করি যাতে দ্বিতীয়বার কাজ করা না লাগে। প্রথমবারে যদি কোনো ত্রুটি হয় তাহলে এটা আমরা ফাইনাল যখন চেক দিব বিল করার আগে আমরা অবশ্যই দেখব, দেখার পরে সব রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে তবেই তাকে বিল দেওয়া হয়। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়াইব আহমদ জানান, রাস্তার পিচ উঠে যাওয়ার বিষয়টি এরই মধ্যে জেনেছেন তিনি। ঘটনার খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আমি ইঞ্জিনিয়ারকে অ্যাকশন নেওয়ার জন্য বলছি, আপনি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন। ওনাদের বক্তব্য হলো যে একটা পিচ রাস্তা করলে সেটা মানে পুরো ফিনিশ হইতে, মানে মজবুত হইতে কমপক্ষে 48 থেকে 72 ঘন্টা লাগে। স্থানীয় বাসিন্দারা বলছেন, মাত্র 1.25 কিলোমিটারের একটু বেশি রাস্তার বরাদ্দ হয়েছে 1.5 কোটি টাকা। পুরো টাকাই ব্যয় করা হলে রাস্তা হতো বিশ্বমানের, কিন্তু নির্মাণ শেষ না হতেই এখনই উঠে যাচ্ছে রাস্তার পিচ। দ্রুত বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। সুরুজ আহমেদ, কালবেলা।